একটা বাড়ি, একটা পরিবার আর একটা রাত, যা সব কিছু বদলে দিল। এটা গল্প না, এটা বাস্তব। দিল্লির বুড়ারির সেই বাড়ি, যেখানে 11 জনের রহস্যময় মৃত্যু আজও সবাইকে কাঁপিয়ে তোলে। আজ আমরা ঢুকবো সেই বাড়ির ভেতরে, কিন্তু সাবধানে, কারণ কারোর চোখ তোমাকে দেখছে। বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে পা রাখতেই হাওয়ার গায়ে জমে থাকা কান্নার গন্ধ পাওয়া যায়। দেওয়ালে ঝুলছে পুরো পরিবারের ছবি, কিন্তু সবার চোখ যেন ফাঁকা। চিলেকোঠায় এক জোড়া পুরনো জুতো এখনো পড়ে আছে, যেমনটা পুলিশ পেয়েছিল। ঘরের প্রতিটা দেওয়াল, প্রতিটা আসবাব যেন কিছু না কিছু সত্য লুকিয়ে রেখেছে। 30শে জুন 2018, এক সকালেই পুলিশ 11 জনের মৃতদেহ উদ্ধার করে। 10 জন ঝুলন্ত অবস্থায় আর একজন মেঝেতে। পরিবারটি ছিল সাধারণ মধ্যবিত্ত, কিন্তু কিভাবে 11 জন একসাথেই এভাবে? ডায়েরিতে পাওয়া যায় কিছু অদ্ভুত আত্মিক চর্চার কথা। ললিত নামে একজন পরিবারের কর্তা, সে নাকি মৃত বাবার আত্মার সঙ্গে কথা বলত। পুলিশ বলেছে মাস সাইকোসিস, মানসিক প্রভাব। কিন্তু সত্যিই কি তাই? অনেকে বলে ওই বাড়িতে রাতে ঢুকলে একটি লাল চুলোমের ছায়া দেখা যায়। ছাদ থেকে আসে হাঁটার আওয়াজ, যেন কেউ জুতো পায়ে ঘুরছে। একটা ডকুমেন্টারি টিম যখন ভিডিও শ্যুট করছিল, তখন তাদের হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যায়, কিন্তু মাইকে রেকর্ড হয় একটা কণ্ঠস্বর। বাবা আসছে, সেটা কাদের বাবা? একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী জানিয়েছিলেন, রাত 3টের সময় সেই বাড়ির জানলা থেকে হাসির আওয়াজ পাওয়া যায়। গিয়ে দেখলেন কিছু নেই, শুধু একটা ম্যাচ বক্স হাওয়াতে দুলছে। সেই গার্ড 3 দিন নিখোঁজ ছিল। ফিরে এসে শুধু একটা কথাই বলেছিল, ওরা এখানেই আছে। আর কিছু বলেনি, চুপ করে গেছিল চিরতরে। আজও বুড়ারির সেই বাড়ি ফাঁকা পড়ে আছে। লোকেরা বলে রাতে সেই বাড়ির জানলায় তাকালে চোখ মেলানো যায় না। সাহস থাকলে একবার গুগল ম্যাপে বুড়ারি হাউস সার্চ করে দেখো, কিন্তু সাবধান, সেখানে জুম করলে কেউ তোমাকে ফিরিয়ে তাকাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও। আরও এমন ভৌতিক রহস্যের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর মনে রেখো, সব কিছু ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না।